কি বলো? ওর সাথে যায় তোমার? তুমি ওর পক্ষে কথা বলতেছো, আমার পক্ষে কথা বলতেছো না। এই আমাকে অপমান করা তুমি কে? তুমি কাজটা ভালো করো নাই, আমি তোমাকে দেখে নেব। তুই আমার বন্ধু নামে কলঙ্ক। ছাড়তে বলছি। না, ছাড়বো মিঠু, না। ছাড়। ছাড়বো না। তো কেমন আছো? হ্যাঁ, এই তো ভালো আছি। তুই কেমন আছিস? আমি আছি, ভালো আছি। লেখাপড়া তো শেষ করে দিলাম, তারপর বাপ মায় বিয়ে করাইলো। বউটা বেশি ভালো পড়ে নাই রে, ভাবতেছি বউটা বেশি ভালো পড়ে নাই। হ, যখন বিয়ে করছিস তখন তো একটু বলস না, তুই যা স্বার্থপর। আর এখন বিয়ে করার পর বলতেছিস যে বউটা ভালো পড়ে নাই, না রং কি যত বলবো? সব না। কি বলবো? এই সংসার থেকে ওই যে বাপ মা আছে না, ওরা এমনি কুয়ে পালাইছে আর কি। তারপর আমি রাজি ছিলাম না। এখন বউটা তেমনটা ভালো না, এটা মনে হয় আর আমি রাখতে পারবো না রে, এটাকে আমার ছেড়ে দিতে হবে। তোরা তো বিয়ে করছিস, আর আমার তো, আমি তো তাও একটাও করতে চাচ্ছি না, আবার একটা করতেও চাচ্ছি না। আচ্ছা, আরে একটা বুকের করছিস, আবার একটা করতে চাচ্ছি। বুকের সাহস লাগে তো আরেকটা করলে। আর ওইটা তো বাপ মাই করাইছে না, মানে আমার মন মতো হইতেছে না। তার মানে তুই কি বলতে চাস আমি ভীতু? বেতন তুই না, দেখোস তারপর না আমি স্কুল লাইফ থেকে, আর আমার জন্য কত ছেলে পাগল, তুই তো ভালো করে জানিস। হ্যাঁ আমি তো জানি, কারণ চেহারা অনেক সুন্দর বা অনেক ভালো লাগে, সবাই দেখলে ভালো লাগে। আবার হাসি খুব সুন্দর, কথাও খুব সুন্দর লাগে, এর জন্য অনেকজনে। আর আমাদের ফ্রেন্ডের মধ্যে সবার চাইতে সবাই যে তোকে পছন্দ করে। তো এইভাবেই দিন চলছে আর কি। আর কি বলবো? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তা কোথায় যাবি এখান থেকে উঠা? এই যে আবার এই দোকানে যাবো আর কি, দোকানে যাইয়া। মাহি তুমি এখানে কি করতেছো? আমি হ্যাঁ, আরে কে? একে মানে সেটাও কি তোমাকে বলতে হবে? আজব ব্যাপার, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে বলবো না তুমি কার সাথে ঘুরতেছো, কার সাথে বসে গল্প করতেছো? ঠিক আছে, আজব ব্যাপার কি? আমি তোমার গার্লফ্রেন্ড দেখে যে সব তোমাকে বলতে হবে এমন তো না। আরে ভাই, তুমি একটা ছেলের সাথে বসে আছো, আমি জাস্ট জিজ্ঞেস করছি সে কে। তোমার ভাই হতে পারে, তোমার আরেকটা প্রেমিকা তো হতে পারে। মানে কি বলতে যাচ্ছ তুমি? এই জন্যই বলছি তুমি আমাকে তার সম্পর্কে বলো, সে তোমার কি হয় সেটা বলো। তো তুমি যা কেন? তুমি কোথায় যাচ্ছিলে? আমি তো যাচ্ছিলাম আমার বাজারের দিকে, এখন দেখলাম দুজন বসে আছে। আমি হয়তো মনে করছি আমার খুব পরিচিত, আয়শা তো দেখি খুব পরিচিত, যে কিনা আমার গার্লফ্রেন্ড। তো আবার আরেকটা ছেলের সাথে জিজ্ঞেস করার পরে সে আমার সাথে চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা মাহি, তুমি একটু বুঝে বলো তো আমি কে? ও আমার ফ্রেন্ড। আর হ্যাঁ শোনো, ও আমার বয়ফ্রেন্ড। ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। কি বলো? ওর সাথে যায় তোমার? তুমি মানে দেখছো ভালো করে? দেখো তো, ওর দিকে তাকাও আর আমার দিকে তাকাও, ঠিক আছে? দেখো তো তুমি। আর তুমি তো জানো আমি আরেকটা বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, তুমি জাস্ট আমার ফ্রেন্ড, মানে ও খুব ভালো একটা বন্ধু। আর আমি চাই না তোমাকে বিয়ে করতে। আর হ্যাঁ, তুমি এমনি একটা বিয়ে করছো, তারপরে কি করে বলো যে আরেকটা বিয়ে করবা? বলো। দেখো, তোমাকে আমি অনেক পছন্দ করতাম আগে। ঠিক আছে, তখন তুমি বিয়ে করার আগে হ্যাঁ আমিও চেয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এখন তুমি বিয়ে করছো। বলো আমি কিভাবে তোমাকে বিয়ে করি, আর একজন আনমেরিড মেয়ে হয়ে আমি? তা ঠিক আছে, কিন্তু আসলে তোমাকে আমার অনেক ভালো লাগছিল, তাই বলছিলাম। আর দেখো, ও আমার বয়ফ্রেন্ড, আর তুমি যে আজকে অপমান করলো, ওকে করলো, কাজটা ঠিক করলো না। না, কাজটা ঠিক না। দেখো না, তুমি তো দেখেছো ওকে দেখে। হ্যাঁ ঠিক আছে, ওর সাথে আমার যায় না, কিন্তু ও আমার বয়ফ্রেন্ড। মাহি, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। তাহলে কি করবো বলো? তুমি যে আমার বয়ফ্রেন্ডকে অপমান করতেছো, এগুলো কি আমি সহ্য করবে যে দাঁড়ায় না? তোমাকে আমি পরিচয় করেছি, ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড। তা তুমি বলতেছো ওর গেট আপ, ওর সাথে আমার যায় কিনা, এটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কার সাথে যায় কিনা এগুলো সব আমি দেখবো। তো এইটা কি আমি তোমাকে বলছি বলতে? না ঠিক আছে, বলো না। তারপর আমি বললাম আর কি যে তোমার সাথে হ্যাঁ যায় না, একটু যে বললাম, আমি এর বেশি কিছু বলছি? এই আমাকে অপমান করা তুমি কে? ইউ টাচ মি, বাট হোয়াই? আমাকে অপমান করা আর তুমি কে? আর মাহি, তুমি কাজটা ভালো করো নাই, আমি তোমাকে দেখে নেব। এখন চললাম আমি। আরে যা যা, তুই যা, তুই কি করবি আমি দেখে নিব। বসো। কার সাথে ঘোরাফেরা করো? কি বন্ধু তোমার? দেখো তোমার রবি, ফ্রেন্ড দিয়ে চলে যায়? দেখো তুমি বললাম কাজটা ঠিক করলো না ওর সাথে।
কাজ ঠিক করছি কি ভালো করছি সেটা আমি জানি না। ও আমার গেটআপ নিয়ে কেন কথা বলবে? হ্যাঁ, আমার কি গেটআপ নিয়ে করছে? কথা বলার কে ও? আর তোমার সামনে আমার অপমান করতেছে, তুমি আর কিছু বললাই না, ফ্রেন্ড বলে ছেড়ে দিলা। বলিনি আমি? আমি তোমার জন্য কত কথা বলছি আমার ফ্রেন্ডকে। এখন কি মানে তোমার বয়ফ্রেন্ডের থেকে ফ্রেন্ড বেশি হয়ে গেছে? তুমি ওর পক্ষে কথা বলতেছো, আমার পক্ষে কথা বলতেছো না। ঠিক আছে আমি বলছি তো। আচ্ছা এটা কাজ করো, আপাতত তুমি কি করছো আমি সেটা আমি বলো। চলে যাই, আমার মাথাটা খুব গরম, চলে যাই। একদিকে বন্ধু আরেকদিকে বয়ফ্রেন্ড, মাথাটা পুরো গরম করে দিয়ে গেল। আর ভালো লাগে না, হ্যাঁ? বাসায় জায়গা। হ্যাঁ হ্যালো মাহি, হ্যাঁ বল। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? এই মোবাইলে বলা যাবে না। কেন বল, সমস্যা নাই। না মোবাইলে বলা যাবে না, আমি তোমার বাড়ির পিছনে আছি, তুমি একটু আসো তো তাড়াতাড়ি। ও কোথায়? আমার বাড়ির পিছনে? হ্যাঁ বাড়ির পিছনে একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসছি। ওকে। হ্যাঁ বল, ডাকছিস কেন? মাহি, আমার বাবা খুব অসুস্থ, আমার বাবাকে একটু দেখতে যেতে হবে তো। খুব অসুস্থ, বাঁচে না মরে বলতে পারি না। তা আমি চল। গিয়ে কি করবো? না একটু কাজ আছে, চল আমরা আমার বাবার কাছে যাই একটু। চল না। অনেক অসুস্থ? হ্যাঁ খুব অসুস্থ, বাঁচে কিনা বলতে পারি না। ডক্টর দেখাইছিস? ডক্টর দেখাইছি, ডক্টরে কি বললো? ডক্টর বললো বাসায় নিয়ে আসার জন্য, আর চিকিৎসার কোনো ইয়ে নাই আর কি। এখন চল না। আচ্ছা চল তাহলে। আসো। তোর- না বসো। তোরা আব্বু আছে। কোথায়? আব্বু আছে কোথায়? আছে বাড়িতে আছে। দেখ, একদম ফাইজলামি ভালো না। তুই আমাকে কি বলে নিয়ে যাচ্ছিস? ওই দিন তুই আর তোর বয়ফ্রেন্ড মিলে যেই ব্যবহার আমার সাথে করছো, আজ তার প্রতিশোধ আমি নেব। কি বলতে চাচ্ছিস মিঠু তুই? কি বলতে যাচ্ছি, আজকে তুই তা দেখবি। মানে? মানে মানে দেখ। ছাড়তে বলছি। মিঠু কি হলো? না ছাড়বো না, আমি ওই প্রতিশোধ নেব আজ। ছাড়তে বলছি। না ছাড়বো মিঠু না, ছাড়। ছাড়বো না। কি হলো? ছাড়। তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম কাজ করার? তুই আমার বন্ধু নামে কলঙ্ক। আর হ্যাঁ শোন, তুই যে কাজটা আজকে করছিস না, কাজটা ঠিক করছিস নাই। আর হ্যাঁ, নেক্সট টাইমে কখনো আমার সাথে যোগাযোগ করবি না তুই। না করবো না, আর যোগাযোগ করবো তোকে না। আমি ঘৃণা করি, ঘৃণা। আচ্ছা যা যা, ঘৃণা করি। তুই যে আজকে কাজটা ঠিক করলে, আমার সাথে একদম ঠিক করলি না। আচ্ছা হয়েছে। দেখিস। মাথাটা গরম হয়ে গেছে। এবার তোর বয়ফ্রেন্ডকে ধরবো।